ঠাকুরকে হাঁটাতেই হবে, আর না একবারে বিছানায় পড়ে গেলে তো আর সর্বনাশ। তো ঠাকুর বলছেন যে আমার একটা কাজ করতে পারো, আধা গ্লাস শেফালি পাতার রস, একটু আদার রস আর চিনি মিশাইয়া আমার একটু দিতে পারো। ভক্তের পরীক্ষা চিন্তা করো, ভক্তের পরীক্ষা নিচ্ছে কিরকম, যে আমি এখানে আছি, তুমি মিথ্যা কথাটাই বলো। তো একদিন সকালবেলা এসে বলছেন, ও ঠাকুর কি আরম্ভ করছো? হ্যাঁ, আরে তোমার লেগা তো এই বিলোনিয়া বাজারের চিরতা সব শেষ, আমারে ভোগ নেওয়ার জন্য তুমি এই কথা কইতেছ? ঠাকুর বলছেন, উত্তর করছেন, এই রোগ বড় মারাত্মক, মানুষে বাঁচে না। ওষুধ আপনি খাইবেন কেন? ওষুধ খাইছে ঠাকুর। আমার নিজস্ব অনুভূতি যে আধশোয়া অবস্থায় ওই রকম শয়নে ছিলেন স্বয়ং বিষ্ণু। বলছে কেউ তো নাই ঘরে। তাকে বলছে, বলে কেন? স্বয়ং মা লক্ষ্মী আইছেন, এই যে বৈশা আছেন, তুমি দেখো না? সম্পূর্ণ অবগুণ্ঠিত, মানে ঘোমটা দেওয়া একটা নারী মূর্তি, ছায়া নারী মূর্তি, ঘর থেকে বেরিয়ে পাশেই ফলের বাগান, জঙ্গল, সেই মধ্যে মিলিয়ে গেল। কিন্তু নানান মহাজন বলেন যে নিরামিষ আহারে নাকি ভগবত কৃপা পাওয়া যায়। আপনারে আমিষ ছাড়াই ছাড়তে হইব না, সময় হইলে আমিষই আপনারে ছাইড়া যাইব। বলছেন আমিষ বা নিরামিষ ভগবত কৃপা লাভের প্রতিবন্ধক নয়, খালি নাম করো, নাম করলেই ভগবত কৃপা লাভ করা যাবে। অন্য কোনো কিছুতে তুমি হাজার চেষ্টা করলেও ভগবত কৃপা লাভ করা যাবে। শ্রী শ্রী রাম ঠাকুরের অলৌকিক ঘটনায় স্বাগত। আজকে আরো কিছু অলৌকিক ঘটনা নিয়ে আমাদের সাথে রয়েছেন আমার দাদা আর আপনাদের রামনারায়ণ বাবু। দাদা, তোমাকে এই এপিসোডে স্বাগত। জয় রাম, জয় রাম, জয় রাম। জয় রাম। হ্যাঁ, আজকে তুমি কি ঘটনা আমাদের শোনাবে বা দর্শককে তুমি কি ঘটনা শোনাবে? শোনাবো না, ঠাকুরের লীলা কত রকম ভাবে ঠাকুর আমাদের সাধারণ ভক্তদের সঙ্গে কত রকম ভাবে লীলা করেছেন ভক্তদের নিয়ে, তার আমি গোটা দুই গল্প ঘটনা এখানে আলোচনা করব, সবাই শুনবেন এবং যা বলবো ঘটনাগুলো একটু বোঝার চেষ্টা করতে হবে। আজকে যে আলোচনার বিষয় এটা হচ্ছে ওই ফণীন্দ্র কুমার মালাকারের রাম ভাই স্মরণে ওই বইয়েরই দুটো ঘটনা। ফণীন্দ্র মালাকাররা তখন বিলোনিয়ার এখন যে বর্তমান স্মৃতি মন্দির এই বাড়িতে চলে এসছেন। এই স্মৃতি মন্দিরে এখন যেটা স্মৃতি মন্দির, আগে ছিল আর কি ঠাকুরের শয়ন ঘর। এটা 13 হাত লম্বা ছিল আর 8 হাত চওড়া ছিল ঘরটা, আর চারিদিকে খোলা ছিল জায়গা প্রদক্ষিণ করার জন্য। ওই ঘরের চারিদিকে, আর অন্যদিকে তো ওনাদের নিজেদের থাকার জায়গা, ঠাকুরের বাথরুম, রান্নার জায়গা ইত্যাদি সমস্ত আছে। তো ওই ঘরের চারিদিকে বাদা গাছ বলে একরকম ঘাস, শক্ত শক্ত গাছ, প্রায় ওইখানে চারিদিকে ভর্তি হয়ে থাকতো। কেটে দিলেও এই গাছগুলো হচ্ছে অদ্ভুত, এগুলো কেটে দিলেও এর গোড়াগুলো খুব শক্ত, আর গোড়াগুলো হচ্ছে পেঁয়াজের মতন, অনেকগুলো একসঙ্গে জড়ো হয়ে পেঁয়াজের মতন ঝুলতে থাকে, অনেকটা নিচে যায় মাটির উপর থেকে, টেনে ছিঁড়ে দিল ও কয়েক দিনের মধ্যেই আবার জঙ্গল। প্রায় ফণীবাবু করেন পরিষ্কার। তো একদিন ঠিক করলেন যে না, এরমভাবে হবে না, একদম গোড়া শুদ্ধ তুলে ফেলতে হবে। তো বেশ, এবার ওই বিকেলের দিকে সূর্য যখন অনেকটা হেলে যায়, পশ্চিম আকাশে ঠান্ডা রোদের প্রকোপ কম, উনি একটা টুল নিয়ে আর শাবল নিয়ে ওই 3-4 ইঞ্চি মাটি গর্ত করেন, আর ওই সব মুঠ করে ধরে তুলে দিয়ে গোড়া শুদ্ধ তুলে ফেলে দেন। এক একদিন যতটুকু জায়গা হলো
এরমভাবে এভাবে পরিষ্কার করেন। যেটা পরিষ্কার হয় সেটা খুব শিগগিরই ওইখানে আর গাছপালা কিছু হয় না। তো একদিন এরকমই পরিষ্কার করছেন, হঠাৎ একটা বাচ্চা ছেলে, একটা বালক এসে বলল, বাবু ঠাকুর স্টেশনে আইসেন, আপনারে যাইতে কইছেন। আচ্ছা। বলে ছেলেটা চলে গেছে। তো উনি কাজ করতে করতে খুব একটা গুরুত্ব দেননি, এটা বাচ্চা বালক, ও তো নিজের খেয়ালে কি বলল। আর এই মুহূর্তে এই অবস্থায় ঠাকুরের আসার কোনো সংবাদও নাই, আসার কোনো কথাও নাই। বেশ, উনি নিজের কাজই করছেন। আধ ঘন্টার ওপর হয়ে গেছে, আবার ওই বাচ্চাটা এসছে, এসে বলছে, বাবু ঠাকুর স্টেশনে অপেক্ষা করতেছেন আপনার জন্য। খটকা লেগেছে বলেই ও সঙ্গে সঙ্গে চলে গেছে। কিরকম হলো, একটা খটকা লেগেছে। তো ওনার বাড়িতে ওনার ভাগনা সুধীর তখন আছে, যুবক ছেলে। তো উনি সুধীরকে নিয়ে ঠাকুর যে আরাম কেদারাটায় বসে থাকেন ওইটা নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। এসে বিলোনিয়াতে 4 বার ট্রেন আসে, সকাল 6টা, 10টা, বিকাল 3টা আর সন্ধেবেলা 6টা। স্টেশনে এসে দেখছে যে একটা ওই কংক্রিটের একটা আসন, তার মধ্যে ঠাকুর একা চুপ করে বসে আছে। এটা কি তখনকার সময়ের কথা বলুন? হ্যাঁ, আচ্ছা। যখন ওই বিলোনিয়া বাড়িতে, ওইটা কেননা ওনারা বিলোনিয়া বাড়িতে এসে গেছেন ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বা পরে ওই পরিস্থিতিতে, আচ্ছা, যখন ওই যে ওইখানে দাঙ্গা টাঙ্গা ইত্যাদি, ওই সময় ওনারা এখানে চলে এসছেন। তো বসে আছেন আর খুব মলিন মুখ। বলছে, এ কি ঠাকুর? তখন বলছে, আমি খুব অসুস্থ, কয়দিন বিশ্রাম নেওয়ানের লিগা আপনার স্মরণ নিছি। তো দেখছেন ঠাকুরের নড়াচড়ার ক্ষমতাও বিশেষ নাই, এতটাই অসুস্থ। তখন ওই স্টেশনে প্ল্যাটফর্ম থেকেই আরো গোটা 2 লোককে জোগাড় করেছেন, করে নিয়ে 4 জনে মিলে ওই কেদারাতে, আরাম কেদারাতে ঠাকুরকে বসিয়ে কাঁধে করে 4 জনে ঠাকুরকে বাড়িতে নিয়ে এসছেন। বাড়িতে নিয়ে এসে ঠাকুরের হাত পা ধুইয়ে দিয়েছেন, জামা কাপড় ছাড়িয়ে দিয়েছেন, কাপড় চোপড় ছাড়িয়ে ভোগ দিয়েছেন, দিয়ে ঠাকুরকে নিয়ে বিছনায় বসিয়ে দিয়েছেন। বেশ, তারপরে রাত্রি হয়েছে, ঠাকুরকে শয়ন দিয়ে দিয়েছেন, সামান্য কিছু ভোগ নিয়েছেন, শয়ন দিয়ে দিয়েছেন। পরের দিন সকালবেলা যেরকম উনি ওঠেন, উনি তো ঠাকুরের সেবার জন্যই সারাক্ষণ উদ্গ্রীব। সকালবেলা ঠাকুর ঘরে গেছেন, গিয়ে ঠাকুর প্রাতঃকৃত্য সারবে, শৌচালয়ে যাবে, গিয়ে ঠাকুরকে এ করেছেন যে চলেন, দেখছে ঠাকুরের নড়াচড়ারই ক্ষমতা নাই। বিছানাতে যে শোয়া, নড়াচড়াই করতে পারছেন না। তখন ওই বিছানাতেই বেড পেন দিয়েছেন, প্রাতঃকৃত্য সমস্যা সম্পন্ন হয়েছে, সব পরিষ্কার করে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছাড়িয়ে ঠাকুরের ভোগ দিয়েছেন। সামান্য একটু ভোগ নিয়েছেন, নিয়ে ঠাকুর অসাড় একদম। তো ঠাকুরের পা টা টিপে দিচ্ছেন, আকন্দ পাতার রস দিয়ে সেক দিচ্ছেন, নুন জল গরম করে সেক দিচ্ছেন, কিছু উপকার হচ্ছে না, ক্রমশ যেন ঠাকুর আরো হয়ে যাচ্ছে। তখন ভাবছেন যে না, এইভাবে বেশি দিন চলতে পারে না, ঠাকুরকে হাঁটাতেই হবে, আর না একবারে বিছানায় পড়ে গেলে তো আর সর্বনাশ। আর ঠান্ডার দিন, তখন শীতকাল, বেড়ার ঘর, তো তখনকার দিনে তো সবই বেড়ার ঘর মানুষের, আর শীত ঠান্ডা, ওই বেড়ার ফাঁক দিয়ে ঠান্ডা ঢোকে খুব, ঠান্ডায় ওই বাতের প্রকোপ আরো বেশি।
তো উনি সাব্যস্ত করলেন তাহলে ঘরের ভিতরে বেড়ার চারিদিকে কম্বল দিয়ে মুড়ে দেবো, যাতে ঠান্ডাটা না আসে। তাহলে ঠান্ডাটা কম আসবে না। তো যেই মতন ব্যবস্থা সঙ্গে সঙ্গে পরের দিনই সেই সব ব্যবস্থা করে দিয়েছেন। ঠান্ডার প্রকোপটা একটু কমেছে, কিন্তু ঠাকুরকে তো হাঁটাতে হবে। ঠাকুর তো নড়াচড়ারই ক্ষমতা নাই, যেরকম হয়ে আছেন। কি করা? তো বললো তাহলে ঠিক আছে, মনে মনে চিন্তা করে নিলেন যে আমি ঘরের মধ্যে বাঁশ খুঁটি পুঁতে আর বাঁশ বেঁধে দেবো। আচ্ছা, ওই বাঁশ রেলিং এর মতন হলো, আচ্ছা। চারিদিকে ওরকম করে দিলাম। ঠাকুর ওই বাঁশ ধরে 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 ঠাকুরকে আস্তে আস্তে হাঁটাবো। তো সেইভাবে হাঁটানো শুরু করলেন, ধরে 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 ধরে। কষ্ট হচ্ছে, ঠাকুর ওইভাবে হাঁটছেন। এই করতে করতে কয়েক দিনের মধ্যে ঠাকুর অনেকটা সুস্থ। তো একদিন বিকেলবেলা এরকম ঠাকুর ঘরে গিয়েছেন, গিয়ে দেখছেন ঠাকুর ওই বাঁশের সাহায্য ছাড়া নিজেই আস্তে আস্তে হাঁটছেন। তো ঘরে ঢুকেছেন পরে, তখন বলছে অনেকটাই ছাইড়া গেছে, অনেকটাই এই যাত্রা ছাইড়া গেছে। ভালো কথা, ছাইড়া গেছে। তো ঠাকুর সুস্থ, ঠিক আছে। তো একদিন দুপুরের ভোগ হওয়ার পরে ঠাকুরের পা টিপছেন, পায়ে হাত বুলাচ্ছেন। তো না, ঠাকুর ঘরে ঢুকেছেন, ঢুকে দেখছেন যে মুখটা দেখে মনে হচ্ছে যে আমার মনে হয় পায়ের ব্যথাটা বেড়েছে। তো পাটা টিপছেন। তো ঠাকুর বলছেন যে আমার একটা কাজ করতে পারো, আধা গ্লাস শেফালি পাতার রস, একটু আদার রস আর চিনি মিশাইয়া আমার একটু দিতে পারো? তো যে আর কি এমন কঠিন কাজ। উনি কিছুক্ষণের মধ্যেই সব প্রস্তুত করে একটা গ্লাস এনে দিয়েছেন। ঠাকুর আস্তে 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 সমস্ত ওই রসটাই পান করে নিয়েছেন। নিয়ে করলেন যে আর ছাইড়া যাইব, আর অসুবিধা হইল না, গেছে। বেশ, এরপরে ঠাকুর আছেন, ঠাকুরের ভোগ হচ্ছে। এই যে ঠাকুর অসুস্থ, খুব ইন্টারেস্টিং গল্প। আমি এটা কথা আমি ভুলে গেলাম বলতে বলতে। ঠাকুর ওনার বাড়িতে যে ঠাকুরকে নিয়ে আসলেন, পরের দিন ঠাকুর বলছেন যে আমি কিছুদিন একান্তে এখানে বিশ্রাম করতে চাই, কেউ আইলে কইবা আমি এইখানে নাই। ফণিবাবুকে বলছেন। তো ফণি বলেছে যে ঠাকুরকে বলছেন যে আমি মিথ্যা কথা বলবো? তখন বলছে নিজের জন্য কত মিথ্যা কথা কও, আর আমার লিগা একটা মিথ্যা কথা কইতে পারবে না? ভক্তের পরীক্ষা চিন্তা করো, ভক্তের পরীক্ষা নিচ্ছে কিরকম, যে আমি এখানে আছি, তুমি মিথ্যা কথাটাই বলো। কোন পর্যায়ের ভক্ত, তারও পরীক্ষা নিচ্ছেন ঠাকুর, যে তুমি সারাদিন কত মিথ্যা কথা কও, আর আমার লিগা একটা মিথ্যা কথা কইতে পারবে না। তো যেরকম কথা তেমন কাজ। পরের দিন থেকেই বাড়িতে সমস্ত ভক্ত দর্শন বন্ধ হয়ে গেল। মানে যারাই আসে তাদের জিজ্ঞেস করে, বলছে না ঠাকুর এইখানে নাই। এখন ঠাকুর এইখানে নাই এটা কিন্তু ভক্তরা বুঝতে পারছেন যে উনি আছেন, ওই বাড়িতেই আছেন, কিন্তু গৃহকর্তা গৃহস্বামী বলছেন নেই। তো তুমি কি করে সেইখানে যাবে? তোমার পক্ষে সম্ভব নয়। তারা বিফল হয়ে ফিরে যাচ্ছেন, কিন্তু মনে মনে দুঃখিত হচ্ছেন, এবং হয়তো কেউ কেউ সাপান্তও করছেন যে তোমার ভালো হবে না, আমি দর্শনে এলাম, গুরুর দর্শন তুমি দেখতে দিলে না। মানুষের মন তো, কিন্তু উনি তো নিরুপায়, গুরুর আদেশ বলে যাচ্ছেন। এবার ওই সুস্থ হওয়ার পরে যখন ওই যে ঠাকুর বিকেলের গিয়ে দেখছেন ঠাকুর নিজেই স্বাভাবিকভাবে হাঁটছেন, অনেকটা সুস্থ, সেদিন ঠাকুর নির্দেশ করলেন কাইল থেকে
ভক্তগো আইতে দিও। আচ্ছা। পরের দিন থেকে ভক্ত আসা যাওয়া শুরু হলো, যারা নাম প্রার্থী তারা নামও নিচ্ছে। এইভাবে ঠাকুর সুস্থ হয়ে গেলেন। বেশ ঠাকুর আছেন ওইখানে, 3 বেলা ভোগ হচ্ছে। একদিন সকালবেলা ঠাকুর ঘরে গেছেন, ঠাকুরকে তুলবেন, বাথরুমে যাবেন। তো গিয়ে দেখছেন ঠাকুর অনেক আগে থেকেই উঠে একবার করে বাথরুমে যাচ্ছেন, ফিরে আসছেন, আবার কিছুক্ষণ পরে যাচ্ছেন। তো ঠাকুরকে বলছেন, ঠাকুর কি ব্যাপার? তখন বলছে, সারা রাত ধইরা বড় জ্বরের প্রকোপ, আর কৃমির বারবারন্ত। হ্যাঁ, তো এখন এই জন্য তো ডাক্তার ডাকতে হবে, খুব ব্যস্ত হয়ে পড়েছে। বারে বারে জ্বর আসছে থেকে থেকে, আর তেমনি কৃমির জন্য বারে বারে বাথরুমে যেতে হচ্ছে আর আসতে হচ্ছে ঠাকুরকে। তো তাহলে ডাক্তার ব্যবস্থা করি। তো বলছে, না, ডাক্তার লাগবো না, এটা এমন কিছু রোগ না, এই সামান্য রোগ, এই কিছু কয়েকদিনেই কইমা যাইব। তবে আজ থেকে আমারে আর অন্য কোনো ভোগ দিবা না, 3 বেলা সকালে, দুপুরে আর রাত্রে খালি চিরতার রস দিবা। এইটাই এই রোগের একমাত্র ঔষধ এবং পথ্য, এই চিরতার রস। তো পরের দিন থেকেই সেই ব্যবস্থা হয়ে গেল, চিরতার রস 3 বেলা, আর তার সঙ্গে সামান্য একটু ফল দেয়, কিন্তু উনি ফল ভোগ আর ধরেন না, ওই খালি চিরতার রসটাই 3 বেলা পান করেন। 1 দিন, 2 দিন, 3 দিন করতে করতে 1 মাস হয়ে গেছে, অন্য কোনো আর ভোগ নেন না। কিন্তু সবার খুব মনে অশান্তি যে ঠাকুর আছেন, 3 বেলা ভোগ নিচ্ছেন, ভোগ দিচ্ছি, কিন্তু ওই চিরতার রস আর কিছুই খাচ্ছেন না। তো একদিন সকালবেলা এসে বলছেন, ও ঠাকুর, এ কি আরম্ভ করছো? হ্যাঁ, আরে তোমার লেগা তো এই বিলোনিয়া বাজারের চিরতা সব শেষ, এগুলি বন্ধ করো। তখন ঠাকুর বলছে, ও, হাসছেন, হেসে বলছেন, ও, আমারে ভোগ নেওয়ানোর জন্য তুমি এই কথা কইতেছ? ভোগ তো নিচ্ছেন না, ওনার তো মনে অশান্তি যে আমরা খাচ্ছি ঠাকুর ওই চিরতার রস 3 বেলা, আজকে 1 মাস। ঠাকুর পরের দিন থেকে চিরতার রস বন্ধ হয়ে গেল, সামান্য কিছু ফল আর যা ভোগ নেওয়া শুরু করলেন। ঠাকুর সুস্থ হয়ে গেছেন, ভালো দিন কাটছে। দিন 15 পরে আসামের লিডু বলে একটা জায়গা, সেইখান থেকে এক ভদ্রলোক ঠাকুর দর্শনে ঠাকুরের কাছে এসছেন। এসে ঠাকুরকে প্রণাম করেছেন, সাষ্টাঙ্গে প্রণাম করেছেন। ঠাকুরকে প্রণাম করে ঠাকুর বলছেন, অহন কেমন আছেন? তখন বলছে, বাবা, মইরাই গেছিলাম, ম্যালেরিয়া আর কৃমির আক্রান্ত হইয়া একদম বিছানায় শয্যাশায়ী ছিলাম। তখন বলছে, ঠাকুর বলছেন, উত্তর করছেন, এই রোগ বড় মারাত্মক, মানুষে বাঁচে না। কোন যে যিনি রুগী, তিনি বলছেন যে, বাবা, আমি কোনো ওষুধ খাই নাই, খালি সারাদিন আপনার স্মরণ নিছি আর আপনারে ডাকছি, কোনো ওষুধও মুখে দেই নাই। ওই সময় ওই ঘরে ফণীবাবু, ওনার বড় ভাই শচীনবাবু এবং ওনার উপরের যে ভাই মনীন্দ্র, এই 3 জনে উপস্থিত। ওই কথা ভদ্রলোক বলার পরে তখন ফণীবাবু বলছেন, ওষুধ আপনি খাইবেন কেন? ওষুধ খাইছে ঠাকুর, চিরতার রস 1 মাস, 3 বেলা 1 মাস খাইছে। এখন বুঝতে পারতাছি যে গোটা বিলোনিয়া বাজারে চিরতা শেষ হইয়া গেল কেন। তো ভদ্রলোক ওই কথা বলাতে উনি একটু হতভম্ব হয়ে গেছেন, ভেবা জায়গা খেয়ে গেছেন, কেন এই কথা বললেন?
ঠাকুর চুপ করে আছেন। তখন ফণীবাবুর কাছ থেকে উনি সবটা শুনেছেন, শুনে ঝরঝর করে ঠাকুরের কাছে আকুল নয়নে কাঁদছেন আর বলছেন, ঠাকুর তুমি কি দয়াল, আমরা অবুঝ, হ্যাঁ, আমরা নানান রকম রোগ মানে ব্যাধিতে আক্রান্ত হয়ে খালি তোমার শরণাপন্ন হই, তোমাকে ডাকি, তুমি আমাদের সমস্ত রোগ ভোগ তুমি নিজে নিয়ে তুমি সারা এই সমস্ত ভোগ ভোগো, আমাদের সুস্থ করে দাও, তোমার কি করুণা। উনি আক্রান্ত হয়েছেন লিডুতে, ডাক্তারও দেখান নাই, ম্যালেরিয়া, ওই যে ঠাকুরের ঘন ঘন জ্বর আসছে রাত্রের থেকে, আর ওই কৃমির জন্য। এইখানে ঠাকুর ওই যে ঠাকুরের কাছে প্রার্থনা করেছে, ঠাকুর কি ভয়ঙ্কর কষ্ট, তুমি রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো। উনি ওইখানে 1 মাস চিরতার রস খেলেন, আর ওই 14 বার যাচ্ছেন বাথরুমে আর আসছেন। ওনার রোগ উনি ভুগে গেলেন। এই যে ঠাকুর দয়াল, কি মানে ঠাকুরের কি করুণা। তো এইরকমই ওই সময় ওই যে বাতের আক্রান্ত, একটু ঘটনাগুলো আগে পরে, এখন একতভাবে বলি তো সবটা ঠিক সমানভাবে মানে একটু আগে পরে হয়। যে বাতে আক্রান্ত, ওইখানে একদিন দুপুরবেলা ফণীবাবু গিয়ে দেখছেন ঠাকুর পায়ে একটা পাড় শক্ত করে বেঁধে রেখেছেন। তো উনি বুঝতে পেরেছেন ফণীবাবু যে পাটা আবার যন্ত্রণা করছে। তো উনি পা টিপছেন। তখন ঠাকুর বলছেন যে এইভাবে হইব না, জোরে জোরে টিপতে হইব। তো ওনার ওই যে ভাগনা যে সুধীর, সে ফণীবাবুর থেকেও বলশালী, শক্তিশালী, আচ্ছা, অনেক বেশি শক্তিশালী। তো তাকে ডেকে নিয়ে এসে তাকে বলেছে, সে তো ঠাকুরের 2 পা জোরে জোরে টিপছে, অনেকক্ষণ টিপে এবার টিপা বন্ধ করেছে। তখন ঠাকুর বলছেন, কেমন টিপলেন, টেরই পাইলাম না। অত জোরে জোরে যে টিপলো, বললো কেমন টিপলেন, টেরই পাইলাম না। তখন ওই ফণীবাবু পা টেপা শুরু করলেন, ভাগনা তো বন্ধ করেছে, ফণীবাবু পা টেপা শুরু করলেন। কিছুক্ষণ টেপার পরে ঠাকুর বলছেন, বাহ বাহ, বেশ বেশ, খুব আরাম হইল, ব্যথা এক্কেরে ছাইরা গেছে। দেখো ভক্ত কিভাবে ভক্ত সেবা নেয়, কিভাবে ভক্ত। ভাগনা টিপতে বলেছে, টেপার জন্য টিপছে। যে আগে যে বললাম যে কথাগুলো বুঝতে হবে, ভাগনা টেপার জন্য টিপছে, তাকে টিপতে বলেছে, খুব শক্তি দিয়ে টিপতে হবে, আর উনি সেবার জন্য টিপছেন। ওনার থেকে সেবা নেবেন, ঠাকুর ওনার সেবাটা নেবেন, সেই জন্য কিছুক্ষণ পরে একই রকম টেপা, কিন্তু উনি বলছেন, বাহ বাহ, খুব খুব বেশ বেশ, খুব আরাম, খুব ভালো লাগলো। ওই বাতের ব্যথায় একদিন ঠাকুর দুপুরের পরে ফণীবাবু ঘরে ঢুকেছেন একটু জাম্বুরার রস নিয়ে। তো ঠাকুর কয়েক চামচ পান করেছেন। তো ঠাকুরকে দেখে বোঝা যাচ্ছে যে ঠাকুর বাতের ব্যথাটা কষ্ট পাচ্ছেন একটু। তো উনি পায়ে ওরকম হাত বুলাচ্ছেন, পা টিপছেন আস্তে আস্তে। আর ঠাকুর আধশোয়া অবস্থায়, আধশোয়া কিরকম, ওই যে মাথায় এরকম করে দিয়ে যে আমরা এরকম ভাবে শুয়ে থাকি না, আধশোয়া অবস্থায়। এটা আমার নিজস্ব একটা ধারণা, আমার নিজস্ব অনুভূতি, যে আধশোয়া অবস্থায় ওই রকম শয়নে ছিলেন স্বয়ং বিষ্ণু। ওই যে সহস্রনাগের ওপরে যে শয়ন, উনি এরম ভাবে শয়ন রয়েছেন। হ্যাঁ, অর্ধ মুদ্রিত নয়ন,
ঠাকুর ওইভাবে ফণিবাবু পা টিপছেন আর উনি ওরকম আতশোয়া অবস্থায় ওই রকম অর্ধ মুদ্রিত নয়ন হয়ে শুয়ে আছেন, পা টিপছেন, আস্তে আস্তে পায়ে হাত বুলাচ্ছেন। হঠাৎ ঠাকুর বলছেন ওইভাবে, মা আইসেন, আসেন আসেন আসেন, বসেন বসেন। বাবু ভাবছে কাকে বলল, কেউ এসছে নিশ্চয়ই ঘরে। পরক্ষণেই বলছেন, অহন সেবার কাজ চলতেছে, আপনি একটু বসেন, আপনি সেবা করতে আসছেন, একটু বসেন। তো ফণিবাবু চারিদিকে দেখছে কেউ তো নাই, বলছে কেউ তো নাই ঘরে। তাকে বলছে, বলে কেন? স্বয়ং মা লক্ষ্মী আইছেন, এই যে বৈশা আছেন, তুমি দেখো না? তো বলছে না, আমি তো কাউরে দেখি না, দেখতেছি না। তো ঠাকুর বলছেন, মা জড়চক্ষুতে দেখা দেন না, আমি দেখতেছি। ফণিবাবু তবুও পা সেবা করছেন। কিছুক্ষণের মধ্যেই ঠাকুর খুব খুব করুণ স্বরে মিনতি সহকারে বলছে, ফণি ভাই তুমি অনেকক্ষণ ধরে পরিশ্রম করতেছো, পা সেবা করতেছো, টিপতেছো, খুব ক্লান্ত, তুমি অহন গিয়া একটু বিশ্রাম করো গিয়া, এখন মা একটু সেবার জন্য খুব উদ্গ্রীব হয়ে গেছেন, মারে একটু সেবা করতে দাও। এই বলাতে ফণিবাবু ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছেন ঘর থেকে। যখন বেরিয়ে যাচ্ছেন তখন বলছে, বাইরে গিয়া দরজাটা বন্ধ করে দিও। তো উনি বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছেন। এখন মা এসছেন, মাকে যদি দেখতে পাওয়া যায়, সেটা মনের মধ্যে ওনার একটা প্রচন্ড মনের মধ্যে ইচ্ছা, কিউরিওসিটি। হ্যাঁ, সে নানান অছিলায় নানান অজুহাতে ওই ঘরের আশেপাশেই এই কাজ সেই কাজ, কিন্তু ওই ঘরের আশেপাশেই ঘোরাঘুরি করছে, আর ওই দরজার দিকে তীক্ষ্ণ নজর, আর মনে মনে খালি প্রার্থনা করছে মার কাছে, ঠাকুরের কাছে, ঠাকুর মা যখন এসেই পড়েছেন, একবার যেন আমি দেখতে পাই, দর্শন পাই, আমি যেন একবার দেখতে পাই, দর্শন করতে পারি। এইভাবে প্রায় সন্ধে হয়ে আসছে, এখন সন্ধ্যা দিতে হবে, ঠাকুরের ঘরে সন্ধ্যা আরতি করতে হবে, ঠাকুরকে ভোগ দিতে হবে। উনি ওই ঘরের আশেপাশেই ঘুরছেন, কিন্তু ঘরে ঢুকতে পারছেন না, সেই মনোবলটা সংগ্রহ করতে পারছেন না। ঘরে তো ঠাকুরের অনুমতি নাই, মা আছেন, ওইখানেই ঘুরঘুর করছেন। হঠাৎ দরজার একটা আওয়াজ হয়েছে, দরজার আওয়াজ হতেই খুব তীক্ষ্ণ দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছেন। দেখলেন সম্পূর্ণ অবগুণ্ঠিত, মানে ঘোমটা দেওয়া একটা নারী মূর্তি, ছায়া নারী মূর্তি, ঘর থেকে বেরিয়ে পাশেই ফলের বাগান, জঙ্গল, সেই মধ্যে মিলিয়ে গেল। মানে ঠাকুর ওনাকেও কৃপা করলেন যে দর্শন হয়ে গেল। ওই যে প্রার্থনা জানিয়েছিলেন, আমি যেন যখন এসছেই, আমি যেন জড় চক্ষুতে তো ধরা দেবে না, আমি তো আমার এই চক্ষুতে দেখতে পাবো না। উনি বললেন না, আমি দেখতেছি, তুমি দেখতে পাবো, তুমি দেখতে পাইতেছো না, জড় চক্ষুতে মা ধরা দেন না। সেই প্রার্থনা জানালো, আকুল প্রার্থনা, যখন এসেই পড়েছো তুমি, আমাকে একটু সুযোগ দিও, আমি যেন একটু দর্শন পাই। সেই দর্শন ওই অবগুণ্ঠিত ছায়া নারী মূর্তি ঘর থেকে যে বেরোলো, এসছিলেন যে, ওনাকে দেখিয়ে দিলেন যে হ্যাঁ এসছিলেন, সেবা করে চলে গেলেন। যখনই এরকম উনি মিলিয়ে গেলেন, কিছু এই কয়েক মুহূর্ত দাঁড়িয়েই ঘরে ঢুকেছেন। ঢুকে দেখছেন ঠাকুর সুন্দর স্মিত হাসি মুখ, ঠাকুর বসে আছেন। তো ও গিয়ে সন্ধ্যা আরতি করেছে, সন্ধ্যা আরতি করে ঠাকুরের ভোগ দিয়েছে, দিয়ে ঠাকুরের পায়ে হাত বুলাচ্ছে। তো বলছেন, মা কতক্ষণ ছিলেন? বলছে কেন, 4টা থেকে 6টা অবধি ছিল।
কেন তুমি ঘড়ি দেখো না? 4টার থেকে 6টা অবধি মা ছিল, তুমি ঘড়ি দেখো নাই? উনি কি করেছে ঠাকুর তো সব জানেন, উনি তো জানেন উনি কি করেছেন, ওই যে ওই সময়টার অ্যাক্টিভিটি ওনার কি, উনি তো জানেন সব। মণিবাবু আস্তে আস্তে হাত বুলাচ্ছেন। গেল এই ঘটনা। আরেকটা ঘটনা, এই ঘটনাটা ছোট্ট, আমাকে একটু বই দেখে এটা আমি বলবো সবাইকে, আপনারা শুনবেন। প্রতিটা কথা কেন বলবো, এটা কোনো কথা যদি সামান্য একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে এটার মানে সম্পূর্ণ রকম অন্যরকম হয়ে যাবে। মানে ওই সময় বিলনিয়া বাড়িতে ঠাকুর আছেন, ফেনী, চট্টগ্রাম, আরও নানান অঞ্চল থেকে বেশ কিছু ভক্ত ঠাকুরের দর্শনে এসছেন ঠাকুরের কাছে, ঠাকুরকে প্রণাম করেছেন, ঠাকুরের সঙ্গে নানান আলাপ আলোচনা, ঠাকুর বহুক্ষণ তাদের প্রায় 1.5 ঘন্টার ওপরে গীতার প্রবচন তাদেরকে খুব সহজ সরল ভাষায় বুঝিয়েছেন। হওয়ার পরে এক ভদ্রলোক তাদের মধ্যেই চট্টগ্রাম থেকে এসছেন, উনি হঠাৎ বললেন যে বাবা, আমরা সপরিবারে বহুদিন আপনার আশ্রিত এবং আমাদের পরিবার সবাই আমিষাশী, আমরা আমিষ খাই সবাই পরিবারে, কিন্তু নানান মহাজন বলেন যে নিরামিষ আহারে নাকি ভগবত কৃপা পাওয়া যায়। সেই জন্য আমরা ভাবছি যে নিরামিষ আহার করব, আপনি যদি দয়া কইরা অনুমতি দেন। এটা তার প্রশ্ন ভক্তের। এবার এই যে ঠাকুর উত্তর দিচ্ছেন তাকে, এই উত্তরটা আমি বই দেখে বলবো। আমি সবাইকে অনুরোধ করব আপনারা সবাই একটু এটা ভালো করে শুনবেন এবং এটা সবাই একটু অনুধাবন করবেন ঠাকুর কি বলছেন আমাদের শিক্ষার জন্য, আমাদের কি করণীয় সেটা ঠাকুর বলছেন। আমি একটু বই দেখে বলি। ভারী সুন্দর এইটা। ওই কথাটা উনি প্রশ্নটা করার পরে, জন্মাবধি আমরা সপরিবারে আমিষাশী, জানিতে পারিলাম নিরামিষ আহার সাত্ত্বিক ও ভগবত কৃপা লাভের সহায়ক। আপনি অনুমতি দিলে আমরা সপরিবার আমিষ আহার ত্যাগ করিয়া নিরামিষাশী হইতে চাই। এটা ওনার আবেদন। এবার ঠাকুর কি উত্তর দিচ্ছেন। ঠাকুর খানিক চুপ করিয়া থাকিয়া বলিতে শুরু করিলেন। এইটাই সবাইকে শুনতে হবে, আপনারা দয়া করে মন দিয়ে শুনুন। আমিষ আর নিরামিষ কি? সব খাবারই তো জিহ্বার সাহায্যে গ্রহণ করতে হয়। জিহ্বাটাই তো একটা মাংসপিণ্ড, এই মাংসপিণ্ডের মাধ্যমেই আমিষ নিরামিষ সব প্রকার আহারের আস্বাদন হইয়া থাকে। দেহ রক্ষার জন্য খাদ্য গ্রহণ করতে হয়। আমাগো দেহ পঞ্চভৌতিক দেহ, এই দেহে যিনি থাকেন তিনি দেহী। দেহী দেহ হইতে সম্পূর্ণ ভিন্ন। এই দেহের পরিপোষণের জন্য খাদ্য গ্রহণ করা অতি আবশ্যক। দেহের প্রয়োজন অনুসারে জীবকে খাদ্য গ্রহণ করতে হয়। এই প্রয়োজন বোধটাই বিভিন্ন খাদ্য গ্রহণ করতে আমাকে উদ্বুদ্ধ করে। জোর করিয়া কোনো কিছু করবার প্রয়োজন নাই। সময় হইলে সব হয়, সময়ের জন্য অপেক্ষা করতে হয়। আপনি সপরিবারে নিরামিষাশী হইতে চাহেন, এই ব্যাপারে পরিবারস্থ সকলের সম্মতি পাইয়াছেন কি, নাকি জোরপূর্বক আপন ইচ্ছা সকলের ওপর চাপাইতেছেন?
আপনি মুখে নিরামিষের কথা কইতাছেন, কিন্তু মন সর্বপ্রকার আমিষ ভোগের কামনা বাসনা শূন্য হইছে কি? আমি চাইছি নিরামিষ খেতে, কিন্তু আমার ভেতরে সেই বাসনাটা সম্পূর্ণ গেছে কি যে মাছ খাবো, মাংস খাবো? যদি অন্তরের অন্তঃস্থলে বিন্দুমাত্র ইহার লেশ থাকে, তবে বারংবার ধরাধামে আসতে হয়, আসা যাওয়া সার হয়। আপনারে আমিষ ছাড়াই ছাড়তে হইব না, সময় হইলে আমিষই আপনারে ছাইড়া যাইব। আমিষ বা নিরামিষ ভগবত কৃপা লাভের প্রতিবন্ধক না। অনুক্ষণ গুরু প্রদত্ত নামের আশ্রয়ে থাকতে সচেষ্ট হন, উহাই ভগবত কৃপা লাভের প্রকৃষ্ট উপায়। কি বললাম, কথাটা কেন বললাম এটা পরে দেখে বলবো যে কি বলছেন। আমিষ বা নিরামিষ ভগবত কৃপা লাভের প্রতিবন্ধক নয়। আমরা যে নানান কথা ভাবি, কিভাবে ভগবত কৃপা লাভ করা যাবে? অনুক্ষণ গুরু প্রদত্ত নামের আশ্রয়ে থাকতে সচেষ্ট হন। সারাক্ষণ, যার জন্য ঠাকুর সর্বক্ষণ সবাইকে বলেছেন খালি নাম করেন, খালি নাম করেন, নামেই সব হবে, আর কিচ্ছু করতে হবে না, কোথাও যেতে হবে না। উনি একথাও বলেছেন, কোথাও যেতে হবে না, মন্দির মঠ কোনো জায়গায় যেতে হবে না, তোমার বাড়িটাই মন্দির, তোমার ওই পটেই আমি বসে আছি, খালি আমার নাম জপ তুমি ওইখানে বসে নাম করো, তোমার ঘরেই সব পাবে, তুমি কোথাও যেতে হবে না। উনি তো পটেও কথা বলেন, যেহেতু বলেছেন পটেও তো আমি কথা বলি, আপনি যদি কথা কইতে পারেন আমি পটে কথাও কই, এই কথাও তো উনি বলেছেন ভক্তদের। খালি বলছেন নাম করো, খালি নাম করো, নামেই সব তোমার দাম খুলে যাবে, তোমাকে কিচ্ছু করতে হবে না, কোনো কিচ্ছু করতে হবে না, আমিষ ছাড়তে হবে না, কোনো কিচ্ছু করতে হবে না, খালি নাম করো। নাম করলেই ভগবত কৃপা লাভ করা যাবে। অন্য কোনো কিছুতে তুমি হাজার চেষ্টা করলেও ভগবত কৃপা লাভ করা যাবে না। গুরু প্রদত্ত নাম, গুরুকে ধরে থাকতে হবে আর গুরু প্রদত্ত নাম করতে হবে, তাহলেই সব। মানে এটার কোনো মানে নেই দাদা। তার মানে যেটা উনি বলতে চেয়েছেন যে আমি আমিষ খাবো না, নিরামিষ খাবো, নিরামিষ খাবো না আমিষ খাবো, এর কোনো মানে নেই। কোনো কিছু তোমার আত্মা যেটা বলছেন, এত বড় কথাটা উনি বললেন যে এই যে আমিষ বা নিরামিষ ভগবত কৃপা লাভের প্রতিবন্ধক নয়। আমি আমিষ খেলাম বলেই ভগবত কৃপা লাভ করতে পারলাম না, ঠাকুর কৃপা পেলাম না, ঠাকুরের সেবা করতে পারবো না, নট দ্যাট। তুমি নাম করো, নাম করো, নাম দিয়েই সব হবে, তুমি নাম দিয়েই সব হবে। আচ্ছা, অনেকক্ষণ বললাম, সবাই আপনারা শুনবেন, আমি জানি না কেমন লাগবে, তবুও আমি চেষ্টা করলাম এই সামান্য কিছু ঠাকুরের সম্বন্ধে বলতে। তোমার তুমি যে ঘটনাগুলো ক্যামেরার সামনে রাখছো দর্শকরা শোনে, তোমার গল্প শুনে সবাই মানে আমার গল্প কিছু না, না তোমার কণ্ঠে শোনা ঠাকুর যা বলাচ্ছেন আমি বলছি। ঠাকুরের তো অবশ্যই এটা আমার কোনো কৃতিত্ব নেই, আমি কিচ্ছু জানি না। যদি ঠাকুর যেরকম বলাচ্ছেন, যেরকম করছেন, আমি চেষ্টা করি সবার ভালো লাগলে, সবাই যদি এর থেকে কিছু সামান্য জানতে পারে, কিছু সামান্য শিখতে পারে, এটাই আমি মনে করব ঠাকুরের কৃপা। তোমার বলাতে আমিও তো শুনছি, এটা ঠাকুরের কৃপা, এটা ঠাকুরের, আমারও তো শোনা হচ্ছে, আমার কিছু কোনো কৃতিত্ব নেই। যাই হোক দাদা, ঠিক আছে, জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম। আমাদের চ্যানেলের অনুষ্ঠানগুলো আপনাদের কেমন লাগছে সেগুলো কমেন্টের মাধ্যমে জানান। প্রোগ্রামগুলো সুন্দর লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন।